সকলকে গুড মর্নিং। নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আমার এই চ্যানেল ব্লগ উইথ বাপিতে। আমি বাপি আছি তোমাদের সাথে, অনেকদিন পর আসছি, তাই কিছু পার্সোনাল রিজনের জন্য তো আন্তরিকভাবে তাই জন্য দুঃখিত। খেলার খবর অবশ্যই আছে, অনেক খেলার খবর আছে। এর মধ্যে ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন উঠেছিল, কারণ যেভাবে সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে চোক্ট করেছিল ইন্ডিয়া এবং একটা ব্যাড রেজাল্ট আমরা পেয়েছিলাম, তারপরে সেমিফাইনালে ওঠা নিয়ে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক ছিল। যাই হোক, গতকাল যে খেলাটা হলো সেখানে সাউথ আফ্রিকা আমাদের হেল্প করলো। সেই সাউথ আফ্রিকা যারা আমাদের হারিয়েছিল ব্রুটালি 76 রানস তারা জিতেছিল আমাদের বিরুদ্ধে, কিন্তু গতকাল তারা ওয়েস্ট ইন্ডিজকে ব্রুটালি হারায়। এবং বিশ্বকাপে যে দুটো টিম মানে এখনও পর্যন্ত লড়াই করছে বলে মনে হচ্ছে এবং যারা হাই কম্পিটিশনের মধ্যে আছে, সাউথ আফ্রিকা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, মানে রিকভারি কাকে বলে, ইংল্যান্ড, অবভিয়াসলি ইংল্যান্ডও একজন ভালো কন্টেস্ট তারা দিচ্ছে। সেক্ষেত্রে তারাও একজন কিন্তু বিশ্বকাপ উইনার হিসেবে একজন দাবি করছে তারাও। তো বেসিক্যালি ইটস বিন ক্রুশিয়াল টাইম ফর এভরি টিম। অ্যান্ড ইন্ডিয়ার কথা বলতে গেলে ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং, বলিং, ফিল্ডিং সব দিক থেকে কিন্তু ইন্ডিয়ার কয়টা ম্যাচ খারাপ যাওয়ার পরেও, তো যাই হোক, গতকাল তারা কিছুটা রিকভারি করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং 72 রানে জিতেছে। 250 রান বোর্ডে তুলে দেওয়ার পরেও 72 রানে জিতেছে। এটা কিন্তু ব্যাটসম্যানদের যতটা ক্রেডিট দেওয়া যায়, বলাররা কিন্তু ততটাই ব্যাকফুটে আছে, কারণ তারা আন্ডার প্রেশার আছে প্রচুরভাবে। তারা মানে তাদেরকে মানে তাদের বলিংটা মারা হয়েছে বেসিক্যালি। সো তারা মার খেয়েছে বেসিক্যালি, মানে রানটা এতটা রান জিম্বাবুয়ের মতো ওরকম একটা টিম তুলে দেবে এবং এটা তাহলে অন্যান্য টিম কী করবে, সাউথ আফ্রিকা হলে কী করবে। যাই হোক, সেমিফাইনালে ইকুয়েশন এখন ক্লিয়ার। সাউথ আফ্রিকা হ্যাজ কোয়ালিফাইড অলরেডি, ওদিকে ইংল্যান্ড হ্যাজ কোয়ালিফাইড। নিউজিল্যান্ড, আজকে নিউজিল্যান্ডের ম্যাচ আছে, সেখানে যদি নিউজিল্যান্ড জিতে যায় সো ইটস বিন ক্লিয়ার অ্যান্ড পাকিস্তান উইল বি এলিমিনেটেড। বাট পাকিস্তানের ক্ষেত্রে কেসটা কিন্তু আরও জটিল, তাদের কাছে সেমিফাইনালে ওঠাটা কিন্তু অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে সেখানে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সিম্পল ইকুয়েশন, সেটা হচ্ছে নেক্সট ম্যাচ রবিবার, সেখানে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারাক, গোয়িং টু দ্য সেমিফাইনাল নকআউট ম্যাচ, যে জিতবে সে সেমিফাইনাল যাবে। এখানে কোনো রকম কোনো নেট রান রেটের বা এনআরআর কোনো মানে কন্ট্রিবিউশন এখানে নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু সেই 100%, যেটা বিফোর দ্য স্টার্টিং অফ দ্য টুর্নামেন্ট আমরা পাচ্ছিলাম, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তার জন্য ব্যাটিং, বলিং সব দিক থেকে কালকে একটা হিউজ চেঞ্জেস এসেছে। আমরা স্যামসং এসেছে, রিঙ্কু সিং বাদ, অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের জায়গায়, এটা একদম ঠিক ছিল। রিঙ্কু সিং তার বাবার অসুস্থতা এবং কিছুক্ষণ আগে খবর দেখলাম হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে, সো ইটস ভেরি আনফর্চুনেট অ্যান্ড ভেরি উই আর জাস্ট শেয়ারিং আওয়ার কন্ডোলেন্সেস। তার আত্মার বিদেহী আত্মার শান্তি হোক, তো যেখানে থাকুক। হয়তো রিঙ্কু সিংয়ের পরের ম্যাচগুলো আর দলের সঙ্গে থাকতে পারবে না। যাই হোক, তার রিপ্লেসমেন্ট একটা টিম একটা তৈরি হয়েছে তার অনুপস্থিতিতে। আই হোপ যতদিন ইন্ডিয়া এই টুর্নামেন্টে থাকবে ততদিন কিন্তু তারা এই টিমটা নিয়েই কন্টিনিউ করবে। মানে স্টার্টিংয়ে হচ্ছে মানে ওপেনিং করবে এদিকে অভিষেক শর্মা, ওদিকে হচ্ছে সঞ্জু স্যামসন, তারপর 3 নম্বরে ঈশান কিশন, 4 নম্বরে সূর্যকুমার যাদব, তারপরে কালকে 5 নম্বরে হার্দিক পান্ডে এসেছিলেন, 6 নম্বরে চলে এসেছিলো তিলক ভার্মা, সো তারপরে দুবে আর অক্ষর প্যাটেল এরকম। তো যাই হোক, ডিফেন্সিভ মাইন্ডসেটটা একটা খুব বাজে জিনিস, যেটা আফ্রিকার সঙ্গে ভরাডুবির মূল কারণ ডিফেন্সিভ মাইন্ডসেট। অ্যাটাকিং ইজ নট এ বেস্ট অফ অপশন অলওয়েজ, বাট ওভার ডিফেন্সিভ মাইন্ডসেট কিন্তু একটা বিরাট বড় ইম্প্যাক্ট তৈরি করে। তো যাই হোক, দেখা যাক সানডে কী হয়। হোপ ইন্ডিয়া উইল কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল। আর সেমিফাইনাল যদি হয়, ইন্ডিয়া মানে টেবিলে, ওখানে পয়েন্টস টেবিলে অ্যাকচুয়ালি তারা সেকেন্ড নাম্বারে থাকবে, কারণ সাউথ আফ্রিকা টপ মানে অলরেডি তারা র্যাঙ্ক করে নিয়েছে এবং সেক্ষেত্রে ইংল্যান্ড আর ইংল্যান্ডের সঙ্গে যাওয়ার মানে সেমিফাইনাল খেলার ইন্ডিয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দ্য ম্যাচ অন সানডে দ্যাট উই আর গোয়িং টু সি অ্যান্ড হিয়ার one thing that we will pray that India should qualify for the semi-final. Pakistan will be eliminated because the scenario is very tough. It seems very tough to qualify for them to the next round. So let's finger cross what happened. We will discuss in the next blog. Till then, please subscribe my channel and please press the like button and share the videos with your friends. If you have any kind of questions regarding my videos or anything else, please feel free to contact me, but just you can
leave your message on the message box. Till then, goodbye.